আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে আর্থিক ভাবনা অধ্যায়টির ৬৯ পৃষ্ঠার সঞ্চয় সংরক্ষণের উপায় এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এই ছকটিকে পূরণ করার পূর্বেই ৬৮ পৃষ্ঠার স্কুল ব্যাংকিং এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে স্কুল ব্যাংকিংয়ের এই লেখাগুলোতে বলা হয়েছে। তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একসময় বড় সঞ্চয়ে পরিণত হয়। আর এই সঞ্চয় তোমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তোমাদের সঞ্চয় অনেকেই হয়তো মাটির ব্যাংকে রেখেছ। বিভিন্ন আকারের ও আকৃতির মাটির ব্যাংক অনেক সময় আমরা মেলা থেকে কিনে থাকি। এর মধ্যে আম, গাভী, হাতি এমনকি ডোরাকাটা বাঘের পুতুলকে আমরা পয়সা রাখার মাটির ব্যাংক হিসেবে ব্যবহার করে থাকি। অনেকে আবার বইয়ের পাতায় কিংবা বাঁশের খুঁটির মধ্যেও টাকা এবং কয়েন সংরক্ষণ করে থাকে। একবার ভাবো তো, এভাবে টাকা রাখা কতটা নিরাপদ? এমন হতে পারে বইটি হারিয়ে গেল কিংবা ব্যবহারের সময় কোথাও পড়ে গেল, মাটির ব্যাংক হাত থেকে পড়ে ভেঙে গেল, অথবা ধরো বাঁশের খুঁটিতে রাখা টাকা কোনো পোকায় কেটে ফেলল। আবার এখানে সেখানে টাকা রাখলে অনেক সময় তোমরা ভুলেও যেতে পারো কোথায় রেখেছো, কিংবা ধরো জামা বা প্যান্টের পকেটে রেখেছো আর সেটি ধোয়ার সময় ভুলে গেলে, তখন তোমার জমানো টাকার কি হাল হবে বলো তো? কিন্তু তোমরা যদি নিরাপদে তোমাদের সঞ্চয়গুলো রাখতে চাও, তাহলে কোথায় রাখা যায় তা একটু ভেবে দেখো তো। এসো এবার শিক্ষকের দেওয়া নির্দেশনা মোতাবেক কোন ধরনের সংরক্ষণে কি সমস্যা বা সুবিধা তা ভালোভাবে বুঝে 4.2 ছকটি পূরণ করি। তাহলে তোমাদেরকে 4.2 ছকটি 69 পৃষ্ঠা দেওয়া হয়েছে। এখানে তোমাদেরকে এই ছকটির উপরে বলা হয়েছে ছক 4.2 সঞ্চয় সংরক্ষণের উপায়। তোমাদেরকে এই ছকটিতে প্রথমেই বলা হয়েছে সংরক্ষণের ধরন। তোমরা এখানে দেখতে পাচ্ছ সংরক্ষণের ধরন হচ্ছে বাড়িতে, বাক্স, মাটির ব্যাংক ইত্যাদি। এরপরে হচ্ছে ব্যাংক, এরপরে হচ্ছে বাবা মা, পরিবারের বড় কারো কাছে জমা রাখা। এরপর তোমাদেরকে এই সংরক্ষণের ধরন থেকে বলা হয়েছে নিরাপদ কিনা তোমাদেরকে তা হানার মাধ্যমে এখানে পূরণ করতে হবে। এরপরে হচ্ছে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা, এটাও তোমাদেরকে হানার মাধ্যমে পূরণ করতে হবে। এরপরে হচ্ছে আয় বা মুনাফা লাভ পাওয়া যায় কিনা, এটাও তোমাদেরকে হানার মাধ্যমে পূরণ করতে হবে। এরপর সর্বশেষে অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা, এটাও তোমাদেরকে হানার মাধ্যমে পূরণ করতে হবে। তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনোত্তরটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই ছকটিকে পূরণ করে নিবে। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনোত্তরটি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছকটিতে তোমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে সংরক্ষণের ধরন। এখানে সংরক্ষণের ধরনে প্রথমে দেওয়া হয়েছে বাড়িতে, বাক্স, মাটির ব্যাংক ইত্যাদিতে টাকা রাখা নিরাপদ কিনা। এর উত্তর হবে না। প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা, এর উত্তর হবে হ্যাঁ। এরপর আয় বা মুনাফা বা লাভ পাওয়া যায় কিনা, না। অর্থ আদান প্রদানে কোনো প্রমাণ থাকে কিনা, না। এরপরে সংরক্ষণের ধরনটি হচ্ছে ব্যাংক, ব্যাংকে টাকা রাখা নিরাপদ কিনা, হ্যাঁ। প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা, হ্যাঁ। আয় বা মুনাফা বা লাভ পাওয়া যায় কিনা, হ্যাঁ। অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা, হ্যাঁ। এরপরে তোমাদের সংরক্ষণের ধরন হচ্ছে বাবা মা, পরিবারের বড় কারো কাছে জমা রাখা। এতে তোমাদের টাকা নিরাপদ কিনা, হ্যাঁ। প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা, হ্যাঁ। আয় বা মুনাফা বা লাভ পাওয়া যায় কিনা, না। অর্থ আদান প্রদানে কোনো প্রমাণ থাকে কিনা, না। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো। এরপর তোমাদেরকে এই ছকটির নিচে বলা হয়েছে ছক পূরণ করে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাংকে অর্থ জমা রাখাই সবচেয়ে নিরাপদ। আমরা এখানে এই ছকটিতে দেখতে পাচ্ছি ব্যাংকে টাকা রাখা সবচেয়ে নিরাপদ। এরপর তোমাদেরকে বলা হয়েছে বাড়ির বড়দের মধ্যে কাউকে হয়তো তোমরা ব্যাংকে টাকা রাখতে দেখো, তাই না? তোমরা কি জানো তোমাদের জন্য ব্যাংকে টাকা রাখার ব্যবস্থা আছে। 18 বছরের কম বয়সী যে কোনো শিক্ষার্থী তাদের মা বাবা অথবা আইনগত অভিভাবকের সহায়তায় যে কোনো ব্যাংকে হিসাব বা অ্যাকাউন্ট খুলতে পারবে। তোমরা এখানে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।